নমস্কার বন্ধুরা, আওয়ার ড্রিমস কিচেন চ্যানেলে আপনাদের অনেক 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 স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে বাঙালির একটা খুবই প্রিয় একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি, সর্ষে বাটা দিয়ে বাটা মাছের ঝাল। এই রেসিপিটি হলে বাঙালির এক থালা ভাত অনায়াসেই খেয়ে ফেলতে পারবে। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এর জন্য নিয়েছি ছোট ছোট সাইজের বাটা মাছ। মাছটাকে ধুয়ে পরিষ্কার করে লবণ মাখিয়ে রেখেছি, যাতে লবণটা খুব ভালোভাবে মাছের ভিতরে চলে যায়। এবার এর মধ্যে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে মাছগুলোতে হলুদ গুঁড়ো লাগিয়ে নেব, মাখিয়ে নেব। সমস্ত মাছে হলুদ গুঁড়ো মাখিয়ে নিয়েছি, রেখে দিলাম। এবার একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সরষের তেল। রান্নাটা অবশ্যই সরষের তেলে করবেন, তাহলে টেস্টটা খুব ভালো আসবে। তেল গরম হয়ে গেছে, এবার বাটা মাছগুলো আমি ভেজে নেব। মাছগুলো খুব বেশি ফ্রাই করার প্রয়োজন নেই, তাহলে টেস্টটা নষ্ট হয়ে যাবে। অল্প একটু ফ্রাই হয়ে গেলে এটাকে নামিয়ে নেবে। মাছগুলো ফ্রাই করা হয়ে গেছে, এবার এগুলো তুলে নেব। দেখুন দু পিঠি ফ্রাই হয়ে গেছে। এই ফাঁকে চলুন একটা মশলা রেডি করে নেওয়া যাক। এর জন্য দিয়ে দিয়েছি 2 চামচ কালো সরিষা, আপনারা চাইলে এখানে হলুদ সরিষাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিয়েছি পোস্ত সেম পরিমাণে। ড্রাই অবস্থায় পোস্তটাকে আমি আগে মিক্সিতে গুঁড়িয়ে নেব। তার জন্য দিয়ে দিলাম অল্প একটু লবণ। লবণ দিলে সর্ষের তেতো ভাবটা আসবে না। একটু গুঁড়িয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম অল্প একটু জল, দিয়ে আবারও একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এই পর্যায়ে মাছটাকে তুলে নিলাম। ওই তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে ফোড়নে, আর দিয়ে দিলাম 3টে চেরা কাঁচা লঙ্কা। যে অনুযায়ী ঝাল খেতে চান সেই রকম পরিমাণে এখানে লঙ্কা আপনারা ব্যবহার করতে পারেন। এটাকে একটু ফ্রাই করে নিতে হবে। সুন্দর একটা গন্ধ আসতে শুরু করলে দিয়ে দেব এর মধ্যে লবণ, আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। একটু ভালো করে মিক্স করে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু জল। ঝোলটা ফুটে গেলে এর মধ্যে অ্যাড করে দিতে হবে সরষে আর পোস্তর পেস্টটা। খুব বেশি এটাকে ফোটালে চলবে না, আর অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে রাখবেন। একটু সরষে পোস্তটা ফুটে উঠলে এর মধ্যে ভেজে রাখা বাটা মাছগুলো দিয়ে দেব। পাঁচ মিনিটের জন্য আমি এটা লো ফ্লেমেতেই ঢেকে দেব। দেখুন 5 মিনিট পর আমাদের একদমই সর্ষে বাটা দিয়ে বাটা মাছের ঝাল একদম রেডি হয়ে গেছে। সুন্দর একটা স্মেলও এসেছে, টেস্টটাও দারুণ হয়েছিল। যদি রেসিপিটি অবশ্যই ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটু লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর কমেন্ট করে জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লাগলো। আজকের মতন এই পর্যন্ত, আবারও দেখা হচ্ছে নতুন একটা রেসিপির ভিডিও নিয়ে।